আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ হয়ে গেলেন। আমার রাসূল অসুস্থ হয়ে গিয়ে আমার নবীর অসুস্থতার কথা সাহাবায়ে কেরামদেরকে বলেন না। কেন না আমার রাসূলুল্লাহ সাহাবারা আমার রাসূলকে জানের থেকে আরো বেশি ভালোবাসতেন। নবী আমার অসুস্থ, সাহাবায়ে কেরামেরা যদি জানেন, সাহাবায়ে কেরামেরা যদি শুনতে পান, চিন্তার মধ্যে পড়ে যাবেন। এই জন্য আল্লাহ নবী বলেন নাই। অসুস্থতার মাত্রা আস্তে আস্তে বাড়তে লাগলো, এমন একটা পর্যায়ে পৌঁছালো একদিন নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে মদিনার মসজিদে নববী শরীফে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আযান দিয়ে দিলেন। আযানের আওয়াজ শুনে সাহাবাদের ভিতরে প্রতিযোগিতা শুরু হতো, আগে আগে মসজিদে যাব, ফার্স্ট কাতারে জায়গা নেব, আল্লাহ নবী হবেন ইমাম, আমার রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ব, আমার রাসূলুল্লাহ ইমাম হয়ে নামাজ পড়াবেন, জায়গা যদি নিতে হয় ইমামের সোজাসুজি জায়গা নেব। প্রতিযোগিতা হতো আগে জায়গা নিতে পারে। মধ্যবর্তী সময় অল্প সময়ের মধ্যে গোটা মসজিদটা ভরপুর। নবী আমার ইমামতির জায়গায় গিয়ে দাঁড়াতেন, সাহাবারা নামাজে দাঁড়াতেন। আজকে নবী আমার অসুস্থ, সাহাবায়ে কেরামেরা আযান শুনে সবাই দলে দলে মসজিদে নববী শরীফ এসে পৌঁছালেন। আল্লাহ নবী বললেন, আয়েশা, ও হযরতে আয়েশা, বলেন না আমার সাহাবারা এখন কি করছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় কেউ নামাজ পড়ে সব আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী হুজুর আমার বললেন, আয়েশা, শরীরটা বড় দুর্বল লাগছে, আজ মনে হয় আমি হেঁটে হেঁটে নামাজ পড়াতে যেতে পারবো না। নবী আমার এতটা অসুস্থ, শরীরের টেম্পারেচার এতটা হাই, জ্বরের মাত্রা এতটা বেশি, আল্লাহ নবীর শরীর মোবারক এতটা ক্লান্ত, এতটা দুর্বল হয়ে পড়লেন। আমার রাসূলুল্লাহ শরীরে জ্বরের মাত্রা বেশি বলে আম্মা জান একটা কাপড় ভিজিয়ে আল্লাহ নবীর কপাল মোবারকে দিলেন। দুনিয়ায় হাজার হাজার মসজিদ আছে, জামাতের সময় হয়ে গেলে ইমাম সাহেব যদি না আসে, ইমাম সাহেব হয়তো বা কোনো জরুরি কাজে চলে গেল, যে কেউ কোনো যোগ্য ব্যক্তি ইমামতির জায়গায় গিয়ে দাঁড়িয়ে ইমামতি করে নামাজ পড়ায় কি পড়ায় না? নবী আমার তিনি হলেন ইমামুল আম্বিয়া। আল্লাহ নবী যদি আসতে দেরিও করেন, আমার রাসূলুল্লাহর ইমামতির জায়গায় কোন সাহাবী দাঁড়াতে যাবে না। কেননা আল্লাহ নবীর জায়গায় গিয়ে দাঁড়ানো বেয়াদবি হবে কি হবে না? দুনিয়ার ইমাম যদি ঘুমায়, দুনিয়ার ঘুমায়, দুনিয়ার নেতা মন্ত্রী ঘুমায়, দুনিয়ার রাজা বাদশা যদি ঘুমায়, আযানের সময় হয়ে গেল, নামাজের ওয়াক্ত হয়ে গেল, ওই মানুষটাকে নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগানো যাবে কি যাবে না? আল্লাহ দয়াময় আমার রাসূলুল্লাহকে এত সম্মান মর্যাদা মাকাম দিয়েছেন, আমার নবী যদি ঘুমিয়েও থাকেন, ইসলাম শরীয়ত বলছে আমার রাসূলকে ঘুম থেকে জাগানো যাবে না। কেননা আমার নবীর সম্মান মাকাম মর্যাদা এত বেশি। আমার রাসূলুল্লাহ একটা মজলিসে বসেছিলেন, আমার রাসূলুল্লাহর সামনে সাহাবায়ে কেরামেরা বসে বসে কিছু কথা বলতে বলতে একজনের গলার আওয়াজ একটু উঁচু হয়ে গেল, কথাটা একটু জোরে হয়ে গেল। আমার আল্লাহ এটা সহ্য করেন নাই, সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার হাবিবের সামনে যখন তোমরা কথা বলবে, উঁচু আওয়াজে কথা বলতে পারবে না। তোমাদের গলার আওয়াজ যদি জোর হয়ে যায়, তোমরা যদি আমার নবীর সামনে জোরে কথা বলো, যত বড় মাপের মানুষ হোক, আপনার আমল নামায় যত বেশি নেকি থাক, আমার আল্লাহ বললেন আনতাহবাতা আমালুকুম, আমি আল্লাহর জীবনের সব নেক আমলগুলো
বরবাদ করে দেব। আমার রাসূলুল্লাহর সামনে আদবে বসা, সম্মানে বসাটা উম্মতের জন্য ফরজে আইন করে দিয়েছে না দেয় নাই? দিয়েছে না? আল্লাহ নবী যদি ঘুমান, নবীকে ডাকা যাবে না। এর কারণ শোনেন। আমি আপনি ঘুমাই, আমাদের ঘুম আর রাসূলের ঘুম এক নয়। সাধারণ মানুষের ঘুমালে, ঘুমে যদি গভীর ঘুমে চলে যায়, উজু নষ্ট হয়ে যায়। কি সাধারণ মানুষের ঘুমে উজু নষ্ট হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমে উজু নষ্ট হতো না। আমরা ঘুমালে আমাদের কান, চোখ, অন্তর ঘুমিয়ে যায়। এমন কথা আস্তে আস্তে বলছে যেটা জেগে থাকলে শুনতে পেতাম, গভীর ঘুমে থাকলে সেটা শোনা যায় না, বোঝা যায় না। আল্লাহ রাসূল ঘুমালে আমার রাসূলের কানও জাগ্রত থাকতো, অন্তরও জাগ্রত থাকতো। জাগ্রত অবস্থায় যেটা শুনতেন, বুঝতেন, উপলব্ধি করতেন, নবী আমার ঘুমন্ত অবস্থায় ওটা শুনতেন, বুঝতেন, উপলব্ধি করতেন। বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফটা এতটা দূরে নয় যে আমার নবীর কানে আজানের আওয়াজ পৌঁছাবেন না। সেই নবী যদি জাগ্রত অবস্থায় যেটা উপলব্ধি করেন, ঘুমন্ত অবস্থায় যদি উপলব্ধি করেন, সেই নবীকে ডাকার তো কোনো প্রশ্নই আসতে পারে না। আসবে কি? কোনো প্রশ্নই আসতে পারে না। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার রাসূলুল্লাহ হুজুর আমার, তিনি ঘুমাচ্ছেন না, তিনি আজ অসুস্থ। সাহাবায়ে কেরামদের কারো সাহস হচ্ছে না আল্লাহ নবীর ঘরে গিয়ে আওয়াজ দিয়ে ডাকবে। বেয়াদবি হবে কি হবে না? যে নবী আমার, তিনি সাহাবায়ে কেরামদেরকে নামাজে প্রতিষ্ঠিত করে দেখিয়ে দিয়েছেন যে নবীকে কোনোদিন নামাজের জন্য আগে ডাকতে হয় নাই। সেই নবী তিনি পৃথিবীর মানুষকে নামাজ প্রতিষ্ঠিত করেছেন, তার ডাকার কোনো প্রসঙ্গই আসতে পারে না। সাহাবারা অপেক্ষা করছেন আল্লাহ নবী আসবেন, আমার রাসূলের পিছনে ইমাম, আমার রাসূলের পিছনে ইক্তেদা করে তারা নামাজ আদায় করবেন। যেহেতু সময় অতিবাহিত হচ্ছে, আমার রাসূলুল্লাহ শরীরে জ্বরের মাত্রা এত বেশি, আম্মা জানকে ডাক দিলেন, ও হযরতে আয়েশা বলেন না আমার সাহাবারা কোন কি করছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেউ মনে হয় নামাজ পড়েনি। আল্লাহ নবীর চক্ষু মোবারক থেকে পানি তুষা গড়িয়ে গড়িয়ে যায়। ও হযরতে আয়েশা, আমি নবী হয়তো আজকে ইমামতি করতে পারবো না, শরীরটা বড় অসুস্থ, শরীরটা বড় দুর্বল, হাঁটা চলার মতো ক্ষমতা আমার শরীরে নেই। জান আপনার আব্বা আবু বকরকে কোন রকমের সংবাদ দেন, আপনার আব্বা যান আবু বকর যেন ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করে নামাজটা পড়িয়ে দেয়। নামাজটা হলো আল্লাহর হুকুম, নামাজে ওয়াক্তের মধ্যে না পড়লে নামাজ কাজা হয়ে যাবে কি যাবে না? আল্লাহর নবীর এই কথা শুনে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে আপনি বলবেন না। আমার আব্বা জান হলেন নরম দিলের মানুষ, আপনি এতটা অসুস্থ, আপনি নামাজ পড়াতে যেতে পারছেন না। আমার আব্বা জান যদি এটা বুঝতে পারে, শুনতে পায়, তিনি কান্নায় ভেঙে পড়বেন, হয়তো ইমামতি করার মতো মানসিক অবস্থা তার ভিতরে থাকবে না। আপনি অন্য কারোর নাম বলেন। আল্লাহ নবী ভাবতে লাগলেন, সত্যি যদি আবু বকর কান্নায় ভেঙে পড়ে, আমার সাহাবাদের সান্ত্বনা কে দেবে? আল্লাহ নবী বললেন, আয়েশা কোন রকম একটু পানির ব্যবস্থা করেন। অনেক কষ্ট করে উজু করলেন। নবী আমার সেদিন নববী শরীফে গেলেন, হেঁটে হেঁটে যাওয়ার মতো শক্তি শরীরে নেই। দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে গিয়েছিলেন, একদিকে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, অপরদিকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে যাচ্ছেন। আমার রাসূলুল্লাহর কদম মোবারক দুটা ঘিসড়ে ঘিসড়ে যাচ্ছে। নববী শরীফে গিয়ে পৌঁছালেন। আমার নবীর অসুস্থ দেখে, আমার নবীর অবস্থা দেখে গোটা মসজিদে নববী শরীফে কান্নার লুটে গেল। আল্লাহ নবী সাহাবাদের দিকে ফিরে ফিরে দেখছেন, সমস্ত সাহাবারা টুকরে টুকরে কাঁদেন। আমার নবী বললেন, ও হযরত আলী, ও হযরত আব্বাস, এত কান্নার ভিতরে নামাজ শুরু করা যাবে না, একটু আমাকে ধরাধরি করে একটু মিম্বরে বসিয়ে দেন, আমি একটু সাহাবাদের সান্ত্বনা দেই। আল্লাহ নবীকে ধরাধরি করে মিম্বরে বসিয়ে দেওয়া হলো। এটা ছিল আমার নবীর জীবনের শেষ যাওয়া। এরপরে আর তিনি দ্বিতীয়বার মসজিদে নববী শরীফে যেতে পারেন নাই। অসুস্থ অবস্থায় মিম্বরে বসিয়ে দেওয়ার পরে আল্লাহ নবী
নবী সাহাবাদের সান্ত্বনা দিতে লাগলেন, ও আমার সাহাবীরা, অসুস্থ হয়ে গেছি, দুর্বল হয়ে পড়েছি। আমার সাহাবীরা, অসুস্থ দুর্বলতার আমার উপরে আজকে প্রয়োগ হয়েছে, আমি কি করি? আমার তো দাঁড়াবার মতো ক্ষমতা নাই, অসুস্থ হয়েছি বলে এত কান্নাকাটি করলে আমি রাসূলুল্লাহর তো মনটা ভালো লাগে না। নবী আমার সান্ত্বনা দিয়েছিলেন। আমার নবী সেদিন ছোট্ট ছোট্ট করে কয়েকটা নসিহত, কয়েকটা বক্তব্য দিয়েছিলেন। তার মধ্যে একটা ছিল বান্দার হকের ব্যাপার। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহর আমার ৬৩ বছরের জীবন, আমার চলাফেরা, লেনদেনে, আমার আচরণে, আমার মুআমালাতে যদি কারোর মনে কোনো কষ্ট দিয়ে থাকি, যদি আমার সঙ্গে কোনো জিনিসের লেনদেন পাওয়া থাকে, আজকে আপনারা মিটিয়ে নেন। আমি কাউকে ঋণী রেখে যাব না, কারোর কাছে ঋণী থেকে যাব না। একজন সাহাবী দাঁড়িয়ে উঠলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি পাওনাদার। কি পাওনাদার? কিভাবে তুমি? ইয়া রাসূলুল্লাহ, কোন এক জিহাদের ময়দানে আপনি চাবুক পরাচ্ছিলেন, কয়েকটা আঘাত আমার পিঠে লেগেছিল। আল্লাহ নবী বলেন, সাহাবারা, সরে যাও বাবা, সরে যাও, আমার আব্বাসকে আমার সামনে আসতে দাও। সাহাবারা কাঁদছেন, আমার রাসূল এত অসুস্থ আর আব্বাস বদলা নিতে ব্যস্ত, মনে মনে করছেন জামাটা টেনে বসিয়ে দেই। আল্লাহ নবী যদি কাউকে ডাকেন, পিছন থেকে বাধা দিলে বিয়াদবি হবে কি হবে না? আস্তে আস্তে কাছে আসলেন, ও হযরতে আব্বাস, কি এমন তুমি পাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে কয়েকটা চাবুকের আঘাত আমার পিঠে লেগেছিল, আমি পাওনাদার। আল্লাহ নবী বলল, যেমন করে লেগেছিল, যেমন ভাবে আঘাত পেয়েছিলে, তুমি চাবুকটা নিয়ে আমার পিঠের উপরে মেরে প্রতিশোধের বদলাটা নিয়ে নাও। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমায় আঘাত করেছিলেন, ওই সময় আমার পরনে কোনো বস্ত্র ছিল না, আপনার শরীরে তো জুব্বা মোবারক। আল্লাহ নবী বললেন, আব্বাস, আমি খোলামেলা পোশাকে থাকি না, আমি খালি শরীরে থাকি না, কেননা আমার রাসূলুল্লাহর এই কাঁধের উপরে মোহরে নবুয়ত ছিল কি ছিল না? আজ মানুষের ঋণ শোধ করতে গিয়ে আমি আমার শরীরের পোশাকটা সরিয়ে দেবো। একটু কাপড় মোবারক সরালেন, আল্লাহ নবীকে জড়িয়ে ধরে মোহরে নবুয়তে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু চুমা দিয়েছিলেন। অমনি আল্লাহ নবীর কদমে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অসুস্থ, আপনার সামনে বেয়াদবি যদি করি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, আমার পাওনা কিছু নাই, আপনার থেকে বদলা নেওয়ার জন্য আমি আসি না। আমার জীবনে বড় স্বপ্ন ছিল আপনার মোহরে নবুয়তে চুমা দেব। আল্লাহ নবী বলেছিল, তুমি বড় খুশনসিব, তুমি আমার মোহরে নবুয়তে চুমা দিয়েছো। এই মোহরে নবুয়তে চুমা দেওয়া সকলের নসিব হয় না। আমার আল্লাহ দয়াময়, তোমার জন্য আল্লাহ জাহান্নামটাকে হারাম করে দিয়েছেন। ও ভাইরা, বাবাজিরা, এই ঘটনা থেকে শিক্ষা এটাই, আল্লাহ তা ভালো জানেন। আমার রাসূল এটা হয়তো মেসেজ দিতে চেয়েছিলেন। আল্লাহ নবী ছোটবেলায় 2 সপ্তাহের বয়সে মা হালিমার একটা দুধ পান করে মেসেজ দিয়েছিলেন হকের কথা। কথা ঠিক না বেটে? আমার রাসূলুল্লাহ হিজরতের রাতে আলী হুজুরকে আমানত বুঝিয়ে দিয়ে তারপরে বেরিয়েছিলেন। এটা বান্দার হক। আল্লাহ নবী হুজুর আমার শেষবারের মতো নবাবী শরীফে তিনি অসুস্থ অবস্থায় গিয়েছিলেন, সেখানেও বান্দার হক স্মরণ করে দিয়েছিলেন। আল্লাহ নবী সেই দিন বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, আল্লাহ পাক তার একজন বান্দাকে দুটো বিষয়ে ইখতিয়ার দিয়েছেন। তিনি চাইলে আখিরাত পছন্দ করতে পারেন, তিনি চাইলে দুনিয়া পছন্দ করতে পারেন। আল্লাহর ওই বান্দা আখিরাতকে পছন্দ করে নিয়েছেন। এই কথাটা হযরত আবু বকর হুজুর বুঝতে পারলেন। আমার রাসূলুল্লাহ ছাড়া আমার আল্লাহ দুনিয়ায় থাকার ইখতিয়ার আর কাউকে দেবেন না। অর্থাৎ আমার রাসূল আখিরাত পছন্দ করে নিয়েছেন মানে আমার নবী হুজুর আমার আর বেশি দিন হায়াতে থাকবেন না। সেই দিন তিনি বসে বসে নামাজ পড়লেন। ইমামতিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আগিয়ে দিলেন। আল্লাহ নবীকে ধরাধরি করে হুজরা শরীফে পৌঁছে দেওয়া হলো। আমার নবী ঘরে এসে আম্মা জান আয়েশাকে বললেন, ও হযরতে আয়েশা, আপনার অন্যান্য বুবুজানদের খবর দেন। সমস্ত আম্মা জানেরা আসলেন। আল্লাহ নবী বললেন,
বললেন, ও আমার বিবিরা, যতদিন সুস্থ ছিলাম, যতদিন সবল ছিলাম, ভালো করবে ইনসাফের সঙ্গে সকলের কাছে সময় দিয়েছি। আজ অসুস্থ দুর্বল হয়ে গেছি, আজকে আমি আজ থেকে তোমাদের হয়তো বাড়ি বাড়ি যেতে পারবো না। তোমরা যদি অনুমতি দাও, তোমাদের ছোট বোন আয়েশার ঘরে থেকে যাব। আম্মা জানরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অসুস্থ, ছোট বোন আয়েশার বয়সটা কম, আপনাকে সেবা খেদমত করতে পারবে, আপনি অনুমতি কেন নিচ্ছেন? আমাদের তো কোনো আপত্তি নেই। বরং আল্লাহ নবীও জানতেন আমি যদি আয়েশার ঘরে থেকে যাই কোনো বিবি আপত্তি করবে না। তথাপিও পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছিলেন, এটা হলো বান্দার হক। শেষবারের মতো অসুস্থ অবস্থায় তিনি ঘরে গিয়ে আম্মা জানদের ডেকে বান্দার হকের কথাটা তুলে ধরেছিলেন না ধরেন নাই? ও ভাইরা বাবাজিরা, এই যে অসুস্থ হয়ে ঘরে গেলেন, এখান থেকে আর 16 ওয়াক্তের নামাজে 17 ওয়াক্তের নামাজে তিনি আর ইমামতি করতে পারেন নাই। টানা 3 দিন, 3 5 15 আর 2 17, এই 3 দিনের অধিক এত অসুস্থতার মধ্যে গেলেন। টানা 3টে দিনের বেশি তিনি একবারের জন্য নববী শরীফে যেতে পারেন নাই। আল্লাহ নবীর অন্তিম সময় নবী আমার তিনি পৃথিবীর মানুষকে হক আর ইনসাফের মেসেজ দিয়েছে না দেয় নাই? হক আর ইনসাফের মেসেজ দিলেন। এখান থেকে আমাদের শিক্ষা, আমাদের জীবনে অনেক গুনাহ আছে। মনে রাখবেন, আল্লাহর কাছে যত কঠিন গুনাহ করি, যদি তওবা করে ফিরে আসি, আল্লাহ সব মাফ করে দেবে। কিন্তু বান্দার হক এক যারা পরিমাণ আল্লাহ তিনি দুনিয়ায় কেঁদে কেটে চোখের পানির বদলে রক্ত যদি ঝরিয়ে দেয়, তাহাজ্জুদে কেঁদে কেঁদে পানির স্রোত যদি বয়ে যায়, 1 লক্ষ বার যদি জান্নাতি পাথর হাজর আসদে চুমা দেয়, বান্দার হকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এই জন্য নবী 63 বছরের জীবনে বান্দার হকের কথাটা সবসময় তিনি পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন। আমার ক্ষমতার বলে একজনের উপর জুলুম অত্যাচার করব, কারোর মাল আত্মসাৎ করব, কারোর সম্পদ আত্মসাৎ করব, আর আল্লাহর কাছে গিয়ে কাঁদবো আল্লাহ মাফ করবেন, এটা সিস্টেম না। এটা যদি মাফ চাইতে হয়, যার কথার দ্বারা যাকে আঘাত দিয়েছেন, যার কথা আপনার কথার দ্বারা যে অপমান হয়েছে, সম্মান নষ্ট করেছেন, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। এটা হলো ইসলামের শরিয়াত। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইরা, আমরা মাঝে মাঝে কি করি, অনেক সময় ফল ফ্রুট কিনতে গিয়ে দোকানদারের পারমিশন ছাড়া আঙুর বা কোনো ছোট ছোট জাতীয় ফল টক টক করে গালে তুলে খাই আর বলে কেমন মিষ্টি কি দেখছি। পারমিশন নিয়ে খেতে হবে। খেয়ে নিল, মিষ্টি লাগছে, তারপরে বলতে ঘুরে আসে, এখানে 4টে ওখানে 2টো, ওখানে 2টো, এই সমস্ত জিনিস আমরা খেয়ে খেয়ে বেড়াই। এরকম কিছু মানুষ আছে, আছে না? মনে রাখবেন, 1 টাকাও যদি কাউকে ফাঁকি দেন, হাসরের ময়দানে নেকির পাহাড় নিয়ে উঠেও ওই 1 টাকার জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবারা তোমরা জানো তোমাদের মধ্যে গরীবকে? সাহাবারা জানতেন যার আর্থিক অবস্থা দুর্বল সে হয়তো গরীব। নবী বললেন, তোমাদের মধ্যে গরীব হলো সেই ব্যক্তি হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ, তারা নেকির পাহাড় নিয়ে উঠবে। নেকি আর গুনাহ হিসাব নিকাশের সময় দেখা যাবে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। এমন সময় ওই বান্দা অথবা বান্দি মনে করবেন যে আল্লাহ হয়তো এবার আমাকে জান্নাতে যাবার পারমিশন দেবেন। এমন সময় আল্লাহর তরফ থেকে হুকুম আসবে, ফারিস্তারা বান্দা বান্দি যেন একটা কদম তুলতে না পারে। তার সন্তান, তার নাতিপোতা, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব তাকে গোল করে ঘিরে ধরবে। আল্লাহ আমার দুনিয়া হক ফাঁকি দিয়েছিল, দুনিয়ার আদালতে বিচার পাইনি, আপনার কাছে বিচার দিলাম। নবী বলছেন সেদিন আল্লাহ হিসাব নিকাশ এইভাবে করবেন। আল্লাহ বলবেন, যারা পাওনাদার, এই পাওনাদারদের গুনাহটা, এই পাওনাদারদেরকে ওর নেকি কেটে কেটে এঁকে দাও। অর্থাৎ পাওনাদার যারা কিয়ামতের দিন যার কাছে পাবে তার নেকি কেটে কেটে, অনেক নেকি বেশি, জান্নাতে যাওয়ার মতো এরকম আশা করছিল, কিন্তু নেকিগুলো দিয়ে পাওনাদারদের শোধ করা হবে। একজন অবশিষ্ট থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন ফারিস্তারা বলবেন, আল্লাহ এখন একজন পাওনাদার আছে। আল্লাহ বলবেন, নামায়ে আমাল আর নেকি নেই, বলবে সব শেষ হয়ে গেছে। একটু সময় একটু আগে দেখছিল অনেকটা বেশি। আল্লাহ বলবেন, দেখো নেকি যখন নেই, ওর নামায়ে আমালে গোনা আছে কিনা। যে পাওনাদার তার নামায়ে আমালে যদি গোনা থাকে, ওর গোনাটা নিয়ে এর গোনায় চাপা, তাহলে নেকি শেষ হয়ে গেলে তার গোনা নিয়ে এর গোনায় ওজন চাপানো হবে। অনেক মানুষ নেকি বেশি নিয়ে উঠেও মানুষের হক নষ্ট করতে দুনিয়ায়, তারা ওই বিপদে পড়ে হিসাব নিকাশ করে জাহান্নামী হবে। নবী বললেন, এরাই হলো প্রকৃত গরীব। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা বুকে নেই। আমরা আমাদের জীবনটাকে যদি আমাদের কথার দ্বারা, আমাদের লেনদেনের দ্বারা, আমাদের জীবনে
আচরণের দ্বারা কারোর হক নষ্ট হয়ে যায়, কারোর সম্মান নষ্ট হয়, কারোর থেকে যদি আমরা দুনিয়ায় কোনো হিসাব গুলিয়ে রাখি, আমরা মরণের আগে সেটা হিসাবটা ঠিক করে নেব, মানুষের কাছে ক্ষমা চেয়ে নেব। মানুষের কাছ থেকে হক নষ্ট যদি করে থাকি, এটা দুনিয়ায় কেঁদে মাপ হবে না। আল্লাহ আমাদের সবাইকে আমার রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অসুস্থ অবস্থায় ঘরে আসলেন। 3টে দিন খুব কষ্টের সঙ্গে আল্লাহ নবী দিন অতিবাহিত হলো। ইন্তেকালের অন্তিম সময় রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারের দিন ফজরের ওয়াক্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার আপনার সকলের মা, উম্মতের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা বলো না আমার সাহাবারা এখন কি করছেন? নবী আমার কখনো বেহুশ হয়ে যাচ্ছেন, কখনো আবার হুঁশ ফিরে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা অসুস্থ, নবী আমার কখনো সেন্সলেস হয়ে দীর্ঘ সময় চুপচাপ মেরে আছেন। ওই সময় এমন একটা মুহূর্ত চলছে, আম্মাজানের চোখ ভরা পানি, সাহাবাদের অত্যন্ত মন খারাপ, গোটা মদিনায় নিস্তব্ধ একটা পরিবেশ, সাহাবাদের মুখে হাসি নেই। কোন সাহাবা খুব গভীর চিন্তার মধ্যে পড়ে গেলেন, আড়ালে আবদালে গিয়ে রাসূলের মহব্বতে চোখের পানি ফেলছেন। এই পরিস্থিতিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের দিনে ফজরের সময় আম্মা জানকে বললেন, আমার সাহাবারা এখন কি করছে রাসূলুল্লাহ? এখন তারা নামাজ পড়ছে। বলল আমার ঘরের হুজরার পর্দাটা সরিয়ে দাও। পর্দাটা সরিয়ে দিয়ে আল্লাহ নবী দেখলেন আবু বকর হুজুরের ইমামতিতে সাহাবারা নামাজে দাঁড়িয়েছেন। আমার নবীর চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। ইয়া রাসূলুল্লাহ আপনি অসুস্থ, আপনি কাঁদছেন। নবী হাতের উপরে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে মাথাটা উঁচু করে এই দৃশ্য দেখে কেঁদেছিলেন। আল্লাহ নবী হুজুর আমার আম্মা জান আয়েশাকে বলেছিলেন, আয়েশা এই চোখের পানি দুঃখের পানি নয়, এটা আনন্দের পানি। আজকে এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, আল্লাহর আইনকে সমাজে বাস্তবায়ন করতে গিয়ে আমি রাসূল আমার 23 বছরের জীবনে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেছি। আজকে আমার জীবনে বড় সান্ত্বনা, আমি আমার অন্তিম সময়ে আমি আমার সাহাবাদেরকে নামাজরত অবস্থায় দেখে আমি রাসূলের মনটা বড় শান্তি লাগছে। এটা আমার পানিটা চোখের পানিটা দুঃখের পানি নয়, এটা আনন্দের পানি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার রাসূলের ঘরে আম্মা জানরা আসছেন, সাহাবারা কেউ বিরক্তি করছেন না। তারা অত্যন্ত নিকটস্থ যারা কাছের মানুষ ছিলেন আল্লাহ রাসূলের কাছে আসছেন, কেউ ওখানে চেঁচামেচি করছেন না। আল্লাহ রাসূলের অন্তিম সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা মনে পড়ে গেল, অত্যন্ত ভালোবাসতেন। নজর পড়ে গেল ফাতেমার দিকে, ফাতেমার দিকে এসো। ফাতেমাকে কাছে ডাকলেন, কানে কানে কি যেন বললেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডুকরে কেঁদে ফেললেন। নবী আমার কান্না শুনে আবার ইশারা করে ডাকলেন, ফাতেমার দিকে এসো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দ্বিতীয়বার আল্লাহ রাসূল কানে কানে কি যেন বললেন, একটু মুস্কে হেসেছিলেন। পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন জিজ্ঞাসা করলেন, ফাতেমা আল্লাহ রাসূল ওয়াফাতের সময়, সেই সময় একটু আগে আপনাকে কি যেন বলেছিল, আপনি ডুকরে কাঁদলেন, আর পরবর্তী সময় ডেকে কি যেন বলল, আপনি হেসে ফেললেন, কি বলেছিলেন? আম্মা জান ফাতেমা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডেকে বলেছিলেন, তোমার আব্বার যে রোগ হয়েছে, তোমার আব্বা এই রোগ থেকে আর সুস্থতা পাবে না, আর সুস্থ হবে না। এটা তোমার আব্বার এই কথাটা কি ছিল? বলে হ্যাঁ আর আমার আম্মা জান আয়েশা এই কথাটা আমার নবী আমায় বলেছিলেন। এই জন্য ফাতেমা কেঁদেছিলেন। পরবর্তী সময় আল্লাহ নবী আবার ডেকে বললেন, আয়েশা আবার ডেকে বললেন, ফাতেমা যে শোনো, আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। অর্থাৎ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন মুস্কে হেসেছিলেন। তিনি কনফার্ম হয়ে গিয়েছিলেন, আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম যদি আল্লাহ কাউকে মউত দেন তো আমাকেই মউত দেবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোমবারের দিন ফজরের পরে তাম উম্মতকে শোকের সাগরে ভাসিয়ে, সাহাবায়ে কেরামদেরকে শোকের সাগরে ভাসিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলেন। তিনি ইন্তেকালের একদম অন্তিম সময় আজরাইল আলাইহিস সালাম আসলেন, আমার রাসূলের সঙ্গে সম্মান আর তাজিমে সালাম দিয়ে প্রবেশ করলেন। আমার রাসূলের যখন জান কবজ করার জন্য আসলেন, আমার রাসূলুল্লাহ বারবার বুকে হাত ঘষছিলেন আর বলছিলেন যে সাকরাতুল মউতের কষ্ট বড় কঠিন কষ্ট। আল্লাহর হুকুমে তিনি আল্লাহর কাছে দিদারে যাবেন। তখন তিনি আল্লাহর আসমানের দিকে চোখ খুলে বলছিলেন, আল্লাহুম্মা ফির রফিকিল আলা, আল্লাহুম্মা ফির রফিকিল আলা, আল্লাহুম্মা ফির রফিকিল আলা। বড় দোস্তের সঙ্গে মোলাকাত, আসসালাত আসসালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের অন্তিম মুহূর্তে ওমা মালাকাত আইমানুকুম, আল্লাহ নবী এতিমের হক, নামাজের কথা আর তিনি আল্লাহর সঙ্গে মোলাকাত, এই কথা বলতে বলতে আমার রাসূলের ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমাদের একটা শিক্ষা,
আমরা কিছু মানুষকে যখন অসুস্থ দেখি, হয়তোবা কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের মনের মিল হয় না, হয়তোবা কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের একটু সম্পর্ক ভালো হয় না, যখন আমাদের কোনো শত্রু বা কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে আমরা অনেক বাজে মন্তব্য করে ফেলি। কোনো মানুষ যখন কঠিন রোগ আক্রান্ত হয়ে মানুষটা মারা যায় আমরা তখন অনেক বাজে বাজে মন্তব্য করি, ওর পাপের ফল আল্লাহকে দেখাচ্ছে, ঠিক হচ্ছে, আনন্দ উপভোগ করি। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার নবী, তিনি আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে তিনি আল্লাহর কাছে প্রিয় ছিলেন। সেই নবী আমার এত অসুস্থ ছিলেন, আমার রাসূল তিনি শেষ জীবনে শেষ 3টে দিন তিনি নামাজে পর্যন্ত যেতে পারেননি। এই জন্য কারোর অসুস্থতা দেখে কোনো বাজে মন্তব্য করা যাবে না। আল্লাহ তাকে সাজা দিচ্ছেন এই কথাটা বলা যাবে না, তার পাপের ফল এই কথাটা বলা যাবে না। অনেক সময় মানুষ হঠাৎ করে পড়ে আর মরে, তওবা করার সুযোগ পায় না, আল্লাহর কাছে কান্নাকাটি করার সুযোগ পায় না। যদি আল্লাহ কাউকে কঠিন রোগ দেয়, নবী বলছেন একটা মানুষের যদি পায়ে কাঁটাও ফোটে, ওই সামান্য ব্যথা অনুভব করলে তার বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করেন। বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ যখন অসুস্থ হয়, ওই মানুষটা যখন উপলব্ধি করে আমি হয়তো আর বাঁচবো না, দীর্ঘ সময় কয়েকটা দিন বা কয়েক মাস বা কয়েক ঘন্টা যদি অসুস্থতায় ভোগে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি জীবন অন্যায় করেছি, গুনাহ করেছি, আল্লাহ জীবন অনেক পাপ করেছি, আমাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ কাউকে হয় রোগ দেন, এটা তার জন্য দয়া বা নিয়ামত স্বরূপ। আল্লাহ তাকে দয়া করে রোগ দিয়ে তাকে শেষবারের মতো তার চোখের পানি ঝরিয়ে নেন, তার দ্বারা তওবা করার সুযোগ করে দেন, তাকে আল্লাহ নিষ্পাপ করে তাকে কাছে টানতে চান। এই জন্য কোন মানুষের ইন্তেকালের সময় অসুস্থতা এটা আল্লাহর নিয়ামত, এটা তাকে আল্লাহ নিষ্পাপ করার জন্য আল্লাহ তাকে তওবা করার সুযোগ করে দেন, আল্লাহ তাকে পবিত্র করে কাছে টানার জন্য আল্লাহ তাকে রোগ দেন। আমরা কোনো মানুষের অসুস্থতা দেখে কোনোদিন আমরা কোনো বাজে মন্তব্য করব না, কারণ আমাদের সকলের মৌত হবে। আমার আপনার মৌতটা যে কিভাবে হবে সেটাও আমাদের কোনো জানা নেই। অতএব আমরা সব সময় চেষ্টা করব, আমরা যথেষ্ট জানি কোনটা হারাম কোনটা হালাল, কোনটা নেকি কোনটা গুনাহ, কোনটা করণীয় কোনটা বর্জনীয়। আমি বলেছিলাম আমাদের রাসূলের জীবনী 8 দিনে বলে শেষ করা যায় না, টানা 63 বছরের জীবন, মানুষ চাইলে 63 বছর ধরে বয়ান করতে পারবে। আল্লাহ রাসূলের জীবনের কিছু অংশ আমি অযোগ্যতার ভেতর থেকে তুলে ধরেছি। আমি সর্বোপরি আপনাদেরকে বিনীত আবেদন করি, করজোড়ে আবেদন করি, যারা নামাজ পড়েন না তারা আজ থেকে নামাজের প্রতিজ্ঞাবদ্ধ হন। যাদের মুখে দাড়ি নেই দাড়ি রাখেন। যারা এমনও মানুষ আছেন যে স্ত্রীকে মেয়েকে পর্দার প্রতি গুরুত্ব দেন না, আপনি গার্জিয়ান, আপনার উপরে দায়িত্ব আছে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্ববান জিম্মাদার। আপনার স্ত্রীকে পর্দা রাখার দায়িত্ব আপনার, আপনার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব এবং পর্দার পরিবেশে লালন পালন করার দায়িত্ব আপনি বাবা, আপনি মা, আপনার। আমরা সবাই হারাম হালাল বেঁচে চলবো। যদি আল্লাহ অর্থ দেয় অসুবিধা নেই, যদি অর্থ রোজগার করতে হয় হালাল পন্থায় উপার্জন করব, আল্লাহ সন্তুষ্টি জীবন অর্জন করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। হাতে দেন একটুখানি। আজকে যার বাড়ি মেহমানদারি হলো অসুস্থ মানুষ, উনি কত দিয়েছেন আপনারা বুঝতে পারছেন। মসজিদের কাজ বাকি, আমার থেকে আপনারা ভালো জানেন। আর আশা আছে জীবনী জলসার মাধ্যম থেকে, এটা না হলে আপনারা দিতেন। তো যখন জলসাটা হচ্ছে, একটা কালেকশন হয়ে গেলে অল্পতেই ইনশাল্লাহ আমরা একটা টাকা এক জায়গায় করতে পারবো এবং সেটাকে নিয়ে কাজে লাগাতে সুবিধা হবে। মনে রাখবেন, আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, জীবনে যা মানুষ রোজগার করে সবটা দুনিয়াদারির জন্য নয়, তার কিছু অংশ আল্লাহ এবং রাসূলের মহব্বতে ব্যয় করা দরকার আছে। এইটুকু আমাদের মন থেকে অনেকে বের করতে পারি না, কিন্তু আল্লাহ যখন মনে করে অর্থ বের করে দেবো তখন আমরা পালাবার রাস্তা খুঁজেও পাই না। একটা বাচ্চা অসুস্থ হলে 1000-2000 টাকা খরচা হয় না, হয় কি হয় না? হঠাৎ বাড়িতে জামাই এসে যায়, খালি ভাত দেই না, গোশত দিতে হয়। বেই এসে যায়, আত্মীয় বন্ধু বান্ধব এসে যায়, তাদের পিছনে খরচা করতে গেলে 1500-2000 টাকা খরচা হয় কি হয় না? বছরে কত 2000 টাকা খরচা করে দেই, সেটা আমাদের মনে কষ্ট হয় না? কত বাচ্চার পিছনে, নিজেদের পিছনে ট্রিটমেন্টে চিকিৎসায় খরচা করি, সেখানে আমাদের কষ্ট হয় না? যখনই আল্লাহর জন্য, রাসূলের জন্য, মসজিদের জন্য, ধর্মীয় কাজে, যখনই দিনের জন্য আসে, তখন আমাদের কষ্ট পাওয়া
পাওয়াটা উচিত নয়। যার যতটুকু সমর্থনে কুলায় একটু আমরা কিছু কিছু দেওয়া দরকার আছে না? নেই আছে না? দান করলে সম্পদ কমে না, দান করলে আল্লাহ মালে বরকত দেয়। মনে রাখবেন, দানকারীকে আল্লাহ দুনিয়ায় 3টে পুরস্কার দেবেন। 1 নম্বর, আল্লাহ তার সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেবেন। 2 নম্বর, আল্লাহ তার মালে বরকত দেবেন। 3 নম্বর, আল্লাহ পাক তাকে রোগ বিমার থেকে হেফাজত করবেন। এই বিশ্বাসটুকু আমরা রাখি। আল্লাহ পাক বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি আমি আল্লাহর কাছে একটা নেক কাজ করবে, আমি আল্লাহ তার বদলা সমপরিমাণ না দিয়ে 10 গুণ বাড়িয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। অতএব মসজিদের কাজ সবাই মিলে একটু আগিয়ে আসি। আমাদের এই গ্রামেরই একজন মানুষ, তার বাড়িতে আজকে আমার মেহমানদারি হয়েছে, অসুস্থ মানুষ, তারপরে তিনি নগদে 1000 টাকা দিলেন। আপনারা খুশি তো? খুশি মনে আওয়াজ দেন তো, নারে তাকবীর। আছে একটু আওয়াজটা শেষবারে বাড়ান না একটু। খুশি মনে একটা আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। 1000 টাকা জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। বেলাল দফাদার, আমাদের সম্মানিত বেলাল দফাদার সাহেব 500 টাকা দিলেন। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আলা আওলাদ বলুন জিন্দাবাদ। মায় মুরব্বিকে আল্লাহ জান্নাত নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বেনামে 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ দান কবুল করেন, রুজি রোজগারে বরকত দেন, আল্লাহ হায়াতে বরকত দেন, যতদিন বাঁচিয়ে রাখবেন, কঠিন কঠিন রোগ বিমার দেবেন না। বেনামে আর একজন নগদে দিলেন 601 টাকা, আল্লাহ তার সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন, রুজি রোজগারে বরকত দেন। ওই সংসারে আসমানে জমিনে বালা দেবেন না, ওই সংসারে আযাব গজব বালা মুসিবত দেবেন না। মিলেমিশে পরিবারের সবাইকে নিয়ে শান্তি জীবন কাটাবার মতো তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ আমার ভাই অসুস্থ, তিনি মেহমানদারি করিয়েছেন, আপনার ঘরে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আপনি রোগ দেনেওয়ালা, আল্লাহ আপনি শেফা করনেওয়ালা, আল্লাহ তাআলাকে আপনি সুস্থতায় নাত করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বেনামেতে 1000 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের এক ছোট ভাই নগদে দিলেন 500 টাকা। আল্লাহ ছেলেটাকে আল্লাহ বংশের আলো বানিয়ে দেন, আল্লাহ শরীরকে সুস্থ রেখে দেন, আল্লাহ আয় রুজিতে বরকত দেন, যতদিন বাঁচিয়ে রাখবেন, কঠিন কঠিন রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একজন দিয়েছে 1000 টাকা। বড় বড় দান দিতে হবে। আমাদের মসজিদ কমিটি যারা আছেন, আমি তাদের টাকা করে ইনশাআল্লাহ আমি বলবো। বেনামিতে 500 টাকা, একজন 1000, একজন 500। হাসমাত ভাই দিলেন 500 টাকা। আল্লাহ যে আশা করে দিয়েছেন, মনের নিয়ত করে দিয়েছেন, আশা আকাঙ্ক্ষাকে কবুল ও মঞ্জুর করে নিন। মসজিদুর 500 টাকা, আল্লাহ যে নিয়ত করে দিয়েছেন, ওই নিয়তকে কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের এক বাবাজি 1000 টাকা দিলেন, আর একজন 100 টাকা। বেনামে 100 টাকা, আর একজন 1000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ইফরাজুল জোপাদার 1000 টাকা, জোরে বলেন মারহাবা। ইফরাজুল জোপাদার বলুন জিন্দাবাদ, আলা আওলাদ বলুন জিন্দাবাদ। ওনার মায় মুরব্বিকে আল্লাহ জান্নাত নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একজন ছোট বাচ্চা 100 টাকা দিয়েছে। আমাদের সাইফুল্লাহ ভাই কালা পাহাড় বাড়ি, উনি বলছেন আমি 10,000 টাকা দেবো। তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত সাইফুল্লাহ ভাই 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। আমাদের সাইফুল্লাহ ভাই বলুন জিন্দাবাদ, আলা আওলাদ বলেন জিন্দাবাদ। মাই মুরব্বিদের আল্লাহ জান্নাত নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন। মনের কামনা খানায় কাবা না দেখায় মউত দেবেন না। আল্লাহ কেউ 1000, 2000, কেউ বা বেনামে, কেউ 500। আলমগীর দিলেন নগদে 900 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন। আর একজন দিলেন 500 টাকা, আর একজন দিলেন আল্লাহ 1000 টাকা। কথা হয়েছে, খুশিতে 1000 টাকা দিয়েছে। আল্লাহ মনের আশাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।
সিরাজুল দফাদার বাপ মায়ের মাগফিরাতের জন্য 2000 টাকা। আর একজন দিয়েছেন নগদে কিছু টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন, কঠিন কঠিন রোগ বিমার দেবেন না। হাসিমউদ্দিন 500 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বেনামি 500 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। নগদে 500 টাকা। মায়েদের কাছে একটু বাচ্চাদের রুমাল দিয়ে পাঠিয়ে দেন মায়েদের কাছে। আমাদের আলহাজ আব্দুল বারেক সাহেব গতবার ওয়াদা ছিল 2000 টাকা দিয়ে দিলেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন, আল্লাহ ছেলে মেয়েদের সুখের কপাল করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। অনেকের আব্বা নাই, মা নাই, কবরে শুয়ে শুয়ে তারা এতিমের মতো, চাতক পাখির মতো তাকিয়ে আছে। দুনিয়ায় তাদের কষ্ট মেহনত করে ঘর বানানো ঘরটা আপনার জন্য রেখে গেছে। আজ সোনার মানিক যদি ছেলে মেয়ে যদি আব্বা মার জন্য, দাদু দাদিমার জন্য, তার পূর্বপুরুষের জন্য দান করে, এই সওয়াবটা তাদের রূহে পৌঁছে যায়। ও ভাইরা বাবাজিরা, দুনিয়ায় যা কিছু করছেন সবটা দুনিয়াদারির জন্য নয়, আব্বা মার জন্য দান করলে কবরে শুয়ে শুয়ে রুহানি হালাতে দোয়া করে, আর ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আজকে দুনিয়ায় কত বিপদ মুসিবত আসে, খরচা করেন, দুনিয়াটা হলো অস্থায়ী। জীবনে আল্লাহর ঘরে যদি দান করতে পারেন, নবী আমার বললেন, যে ব্যক্তি দুনিয়া আল্লাহর একটা ঘর বানাবে, আমার আল্লাহ আল্লাহর জান্নাতে ওই ব্যক্তির জন্য একটা ঘর বানিয়ে দেবেন। একজন 100 টাকা কোরআন শরীফ পড়েছে, 300 টাকা দিলেন। 500 টাকা, আর একজন 100 টাকা দিলেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ রুজি রোজগারে বরকত দেন, আল্লাহ হায়াতে বরকত দেন, শরীরকে সুস্থ রেখে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কবুল করেন, কবুল করেন। মনের কামনা খানায় কাবা না দেখায় মওত দেবেন না। আর একজন ভাই দিলেন নগদে 500 টাকা। মরহুম আব্দুল, আমাদের মসজিদের পাশেই বাড়ি, মরহুম আব্দুল মালেক সাহেব, তিনি চলে গেছেন। তার পরিবারের পক্ষ থেকে 20,000 টাকা দিয়েছেন। একটু আওয়াজ দেন তো, নারী তাকবীর। আর একটু জোরে আওয়াজ দেন, নারী তাকবীর, নারী তাকবীর। সকলে একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক মরহুম আব্দুল মালেক সাহেব চলে গেলেন, তার পরিবারের আলা ওলাদ ওয়ারিসগণ 20,000 টাকা দিলেন। আল্লাহ পাক আপনি তার জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দিন। আল্লাহ এমনি করে আমার ভাইয়েরা, মায়েরা, বাবাজিরা যে যা নিয়ত করে দান করেছেন, সকলের দান কবুল ও মঞ্জুর করে নিন। এনাদের আত্মীয় পরিবার, মা বাবা, দাদু দাদি, নানু নানি যারা কবরে, আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দিন। আল্লাহ তাদের অন্ধকার কবরকে বেহেশতের বাগান করে দিন। আল্লাহ দানের বরকতে প্রত্যেকের সংসারে উন্নতি দিন। হাসরের ময়দানে যদি মানুষ পানি পানি করে পেরেশান হয়ে যাবে, সেই দিন আমার রাসূলুল্লাহর শাফাআত সুপারিশটুকু যেন নসিব হয়ে যায়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের ছেলে মেয়েদের সুখের কপাল করে দিন। দুনিয়ার সমস্ত রকম বিপদ মুসিবত থেকে সবাইকে হেফাজত করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের একটা ছোট ভাই নগদে 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এককালীন 10,000 20,000 টাকা দেওয়া কোনো মানুষ আছেন, কোনো ভাই বাবাজি আছেন? আমাদের এক যুবক ভাই 200 টাকা নগদে দিলেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দান কোনোদিন ছোট হয় না। 1 টাকাও দান, 1000 টাকাও দান, 1 লাখ টাকাও দান। আল্লাহর ঘরে দিয়ে শরীক হয়ে যান।
আপনারা অনেক সুন্দর করে মসজিদ করেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এক যুবক ভাই নগদে 500 টাকা দিলেন। কষ্ট করে সারাদিন পরিশ্রম করে যদি 500 টাকা রোজের দাম হয়, শরীর থেকে যত ঘাম বেরোবে প্রত্যেকটা ঘামের প্রত্যেকটা জাররা জাররা ফোঁটা আল্লাহর দরবারে সাক্ষী দেবে। আল্লাহ কষ্ট টাকা মেহনতের টাকা নিয়ে আপনার ঘরে দিন। আমাদের আলহাজ আব্দুল বারেক সাহেব আবার তিনি 1000 টাকা দিলেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ তাআলা হায়াতে বরকত দেন, আল্লাহ তাআলা আত্মীয় মায় মুরব্বী যারা কবর জগতে তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আতাউল্লাহ 1000 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের আতাউল্লাহ ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা। আমার মায়েরা, আমি কালকে বলেছিলাম অন্তত যদি 500 করে টাকা দেন, 100 জন মা দিলে 50,000 টাকা। আপনারা 500 করে অন্তত দেন। মোবারক খলিফা 1000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আয় রুজিতে বরকত দেন, ছেলে মেয়েদের নিয়ে পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের আব্দুল হান্নান সাহেব বাকরপুর থেকে 51,000 টাকা দেবেন। একটু আওয়াজ দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ। বেনামে 550 টাকা। আর আমাদের আব্দুল হান্নান সাহেব উনি 51,000 টাকা দেবেন। আল্লাহ হায়াতে বরকত দেন, আল্লাহ শরীরকে সুস্থ রেখে দেন, আল্লাহ দ্বীন ইসলামের খেদমত তাকে আরো বেশি বেশি করার তৌফিক দান করেন, তার সম্মান ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দেন। অনেকজন মায়েরা বোনেরা অনেকে বেনামে দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হায়াতে বরকত দেন, যে নিয়ত করে দিয়েছেন মনের নিয়তকে পূরণ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একজন দিয়েছেন তার স্ত্রীর নামে। স্বামী স্ত্রী দুনিয়ার জীবনে একে অপরের ছায়ার মতো। যখন স্ত্রী কবরে যায়, স্বামী তার জন্য দোয়া করে, ওই স্ত্রীটা অনেক সৌভাগ্যবতী, স্বামীর দোয়া কবরে শুয়ে শুয়ে পায়। তার স্বামী আজকে তার নামে 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন। আমাদের মরহুম কলিমউদ্দিন সাহেবের মাগফিরাতের জন্য তার ছেলে 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তার আব্বাজানের জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে কবরটাকে বেহেশতের টুকরা বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। 5000 টাকা গতবারে প্রতিশ্রুতি ছিল, দিয়ে দিলেন নগদে, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার মনের নিয়তকে পূরণ করেন, সংসারে আল্লাহ উন্নতি দেন, রোগ বিমার থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই মিলেমিশে এই কাজটা করে নিতে হবে, কম বেশি সবাই দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। অনেক উদার মন। ডাহাপাড়া গ্রামে মসজিদটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আপনারা অনেক টাকা খরচা করে মসজিদটা করেছেন, একটুখানি টাইলস মার্বেলটা হয়ে গেলে ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে। আমাদের হামিদুর ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাবা মার মাগফিরাতের জন্য আল্লাহ এমন ভাইরা দিচ্ছেন, কারো বাবা নাই, কারো মা নাই, কারো দাদু দাদি নাই, কারো স্বামী নাই, স্ত্রী নাই। আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দিন, তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন। আল্লাহ তাদের ছেলেমেয়ের রোগ থেকে হেফাজত করে, আল্লাহ ওই সংসারে শান্তি রহমত বরকত নাজিল করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। মরণের আগে দিদারে কাবা শরীফ মদিনা শরীফ যাওয়ার মতো তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বড় কি আসছে? আমাদের আমাদের ডাক্তার ভাই, ডাক্তার ওয়াসিম আকরাম ভাই, বাবার জন্য নাকি
আমাদের উসমান ভাইয়ের ভাই, ছোট ভাই, আল্লাহ তানাকে আরো কামিয়াব করেন। ৬,০০০ টাকা দিলেন। তানার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ তানার বাবার জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। তানার বাবার কবরটাকে বেহেশতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ বড় অসীম আকরাম ভাইয়ের সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন। আল্লাহ তানাকে বংশের আলো বানিয়ে দেন। আল্লাহ তানার শরীরটাকে সুস্থ রেখে দেন। আপনার কাছে তানাকে আল্লাহ, আপনি তানার কাছে আপনার জন্য, আপনার কাছে তানার জন্য প্রাণ ভরে দোয়া চাই। আল্লাহ আপনি রহমান, আপনি রহিম। তার মনে যা কিছু জায়েজ কামনা বাসনা আছে আল্লাহ সমস্ত কামনা বাসনাগুলোকে আল্লাহ পূরণ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। বেনামিতে একজন দিলেন 500 টাকা, 100 টাকা, 200 টাকা, 100 টাকা, আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। মায়েদের থেকে নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআন শরীফ কিছু দিয়েছে আর এগুলো বেনামে, বেনামিতে 500 টাকা। একজন ফুপুর নামে 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আমার মায়েরা অনেক টাকা দিয়েছেন। আল্লাহ দানগুলোকে কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। কি আশা কি নিয়ত করে দিয়েছে, মনের নিয়তকে আপনি জানেন। আল্লাহ মনের নিয়তগুলোকে পূরণ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা মার জন্য, আব্বা মায়ের জন্য 1000 টাকা দিলেন মাগফিরাতের জন্য, আল্লাহ কবুল করেন। স্ত্রীর জন্য, স্ত্রীর জন্য 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা হায়াতে বরকত, আল্লাহ তাআলা হায়াতে বরকত দেন। তারা স্ত্রীকে মাগফিরাত করে দেন। আল্লাহ কবরগুলোকে বেহেশতের টুকরা বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের আব্দুল খলিল সাহেব 200 টাকা দিলেন, আল্লাহ শরীরকে সুস্থ রেখে দেন, হায়াতে বরকত দেন। আমিন। বেনামিতে 1000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেনামিতে 500 টাকা, আল্লাহ কবুল করেন। আমাদের মসজিদ কমিটি দিতে হবে তো, কমিটি যারা আছেন তাদেরকে ধরতে হবে। আমাদের মুশফিকুর রহমান ভাই, উনি 1000 টাকা দেবেন। একটু আওয়াজ দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের মুশফিকুর রহমান ভাই বলুন জিন্দাবাদ, আল আওলাদ বলেন জিন্দাবাদ। 1000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ তার আত্মীয় পরিবার থেকে যারা কবরে গেছেন তাদেরকে মাগফিরাত করে দিন, আল্লাহ সংসারে বরকত দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বেনামিতে 500 টাকা, মাশাআল্লাহ। যে নিয়ত করে দিয়েছেন আল্লাহ মনের নিয়তকে পূরণ করেন। বলেন আল্লাহুম্মা আমিন। খরচের দিয়েছেন নগদে 500 টাকা, আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। শরীরকে সুস্থ রেখে দেন, আয় রুজিতে বরকত দেন, ওই সংসারে আল্লাহ উন্নতি দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আসেন, আর কে বাকি আছেন তাড়াতাড়ি দেন। আমি কালকে বলেছিলাম আমার যুবক ভাইরা যদি 20 জন 1000 করে দেয় তো 20,000 ইনশাআল্লাহ। আর আমি কমিটি যারা মসজিদের কমিটি আছে আমি এক এক করে সবাইকে কিছু কিছু তো নেব ইনশাআল্লাহ, যা দেয় খুশি মনে সেটাই। আমাদের যারা যুবক যুবক ভাই আছো 3 জন 4 জন মিলে বন্ধু হয়ে কোথাও ঘুরতে যাও, আজকে 3-4 জন মিলে বলো আমরা 4 জন 4000 টাকা দেবো। জীবনে আল্লাহ আয় রুজিতে বরকত দেবে। কত টাকা বছরে ঘুরতে গিয়ে বেড়াতে গিয়ে বন্ধু বান্ধবের পেছনে খরচা করে দাও। আজকে গ্রামে মসজিদের কাজ হচ্ছে, দিতে হবে। আব্বা মার জন্য মাগফিরাতের জন্য বেনামিতে 1000 টাকা, শ্বশুর শাশুড়ির নামে 1000 টাকা, আল্লাহ কবুল করেন। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে কবরগুলো বেহেশতের বাগান করে দেন। আমিন। একজন মা স্বামীর জন্য 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমার মায়ের হায়াতে বরকত দেন, তার স্বামীর কবরটাকে বেহেশতের বাগান করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। মামুন কালাপাহাড় থেকে 1000 টাকা, মামুন কালাপাহাড় ভাই। আমাদের ফরিদ ভাইয়ের মা 500 টাকা, আর আহমদুল্লাহ 2000 টাকা, আর হাসান নেংড়া মোড় থেকে 1000 টাকা, শাহাদাত নেংড়া মোড় থেকে 500 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ফিরোজ ভাই 500 টাকা,
আল্লাহ কবুল করেন। আল্লাহ যে নিয়ত করে দিয়েছেন মনের নিয়তকে পূরণ করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের নুরুদ্দিন ভাই 1000 টাকা দেবেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, শরীরকে সুস্থ রেখে দেন, আমিন। বেনামিতে কিছু টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, আমিন। আমাদের সাজিদ অসুস্থ, সাজিদ অসুস্থ আছে, আমাদের নাদিম ভাইয়ের ছেলে 500 টাকা দিলেন। আল্লাহ আপনি রোগ দেনেওয়ালা, আপনি শেফা করনেওয়ালা। আল্লাহ দানের ওসিলা করে আল্লাহ শরীরটাকে সুস্থ করে দেন, আল্লাহ রোগটাকে আল্লাহ আপনি সুস্থ করে দেন, শেফায়ে কামিলা আজিলা মুস্তামিলা নসিব করে দেন। হ্যাঁ, অনেক মা বোনেরা দুশাক সকলের জন্য আখিরি দোয়া, তো সকলের জন্য খাস করে দোয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, কোরআন তেলাওয়াত করেছেন, কেউ 10 পারা 8 পারা, কেউ 1 খতম, ইনশাআল্লাহ সবরে সানি হবে। শেষে দোয়ার মধ্যে ইনশাআল্লাহ সবই ইনশাআল্লাহ আমরা দোয়া করব। বড় দান কই, কমিটির লোকজন কই? 10,000 5,000, হ্যাঁ চাবো তো অবশ্যই, চাওয়ার আগে দিয়ে দিলে ভালো, নাম দেখে দেখে চাইতে হবে বাধ্য। আমাদের মাইনুদ্দিন ভাই 4 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ। কোথা থেকে? মহাজনগড় থেকে আমাদের মোসাব্বর ভাই 1000 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ হায়াতে বরকত দেন, আল্লাহ শরীরকে সুস্থ রেখে দেন, মনের আশাগুলো কবুল করেন, আমিন। আমাদের সোহেল দাদা দাদির জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে যে পরিমাণ সওয়াব দেন দাদু দাদির কবরে পৌঁছে দেন। আল্লাহ দাদু দাদিকে কবরে শান্তিতে রেখে দেন, দাদু দাদির কবরটাকে বেহেশতের টুকরা বানিয়ে দেন, অন্ধকার কবরকে বেহেশতি নূর দিয়ে গুলজার করে দেন। আল্লাহ আমাদের সোহেল ভাইয়ের শরীরকে সুস্থ রেখে দেন, হায়াতে বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ কিছু দিতে চান এককালীন 5,000 2,000? কোথায় হাজি সাহেব, কোথায় বাড়ি? জোলাপার। এখানকার মেয়ে 1 বস্তা সিমেন্ট দেবেন, হ্যাঁ 1 বস্তা সিমেন্ট দেবেন। বেনামিতে 200 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মসজিদের কমিটি সবাই দিয়েছে ভাই, মসজিদের কমিটি সবাই দিয়েছে, শুরু হয়নি নাকি? আচ্ছা, যুবকরা কিছু দিয়ে দিলাম, এক একটা লাইনে ধরবো ইনশাআল্লাহ, সব ধরবো ইনশাআল্লাহ। বেনামিতে 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে আশা করে দিয়েছেন মনের নিয়তকে পূরণ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যুবক ভাইরা সবাই দিয়েছে না বাকি আছে? হ্যাঁ, ওই যুবকদের অবস্থা কি? হ্যাঁ, এই তো বলা কথা ছিল না তো। আর 1000 বেশি 500 করে দিতে হবে তো। 1 মাসে মোবাইল রিচার্জ কত? 1 মাসে মোবাইলের রিচার্জ কত? 350। আবার মাঝে মাঝে নেট কুলায় না, আবার মারে আলাদা করে। প্রত্যেক মাসে 350 করে নেট মারছো, তাহলে 12 মাসে 3 12 36 আর 6 কত? 4200। হ্যাঁ, সারা বছরে 4000 টাকা বেশি মোবাইল রিচার্জ লাগে। আর মসজিদ আল্লাহর ঘর হবে, মসজিদের প্রতি দরদ মায়া হবে কখন? কিছু দিতে হবে তো। 1000 করে বলো। কই কোন এরকম তো কই বলে না আমার হাতে পয়সা নেই, রিচার্জটা করবো না, থাক এই মাসটা। বলে 1000 করে বলো, এক্ষুনি না দাও নাম লিখে দাও, দুবারে দেবে 500 করে। হ্যাঁ, একেবারে 10 জন চলে এসো লাইন দিয়ে। 10 জন সাহাবা ছিলেন সৌভাগ্যবান, আশারায় মুবাশশারা, বেঁচে থাকা অবস্থায় জান্নাতে সার্টিফিকেট পেয়েছিলেন। বাবা মার জন্য দোয়া চেয়েছেন, 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ কেউ বা 1000 2000 500, কেউ বা সিমেন্ট দিলেন। আল্লাহ মায়েরা বোনেরা মুরব্বীরা দিলেন। অনেকে বাবা মার জন্য দোয়া চেয়েছেন, অনেকে শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়েছেন, স্বামী বিবির জন্য দোয়া চেয়েছেন, বিবি
স্বামীর জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি বান্দা বান্দির মনের খবর রাখেন। দয়াময় আল্লাহ যে জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দিন। আল্লাহ মনটা বড় উদার, আপনার ঘরে কাজ হবে, আল্লাহ কেউ 500 500 2000 1000 5000 10000 যে যেমন দিলেন তেমন দিন। আল্লাহ তাদের হায়াতে বরকত দেন, ছেলে মেয়েদের রোগ বিমার থেকে হেফাজত করেন, শত্রু দুশমনের হাত থেকে হেফাজত করেন। যে যা কাজ বাস ব্যবসা বাণিজ্য কাজ কারবার সকলের হালাল থেকে বেশি বেশি বরকত দিন। অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, অনেকের স্বামী হারা বিবি হারা। আব্বা মা চলে গেলে তাদের কথা ভোলা যায় না, স্বামী চলে গেলে স্ত্রী বড় অসহায় হয়ে পড়ে, স্ত্রী চলে গেলে স্বামী বড় অসহায় হয়ে পড়ে। আল্লাহ তারা কবরে কি হালাতে আছে জানি না, আজকে দানের ওসিলা করে প্রত্যেকের কবরে কবরে সব পৌঁছে দিন। আল্লাহ দয়াময় এ দানের ওসিলা করে তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। যুবকদের ধরলেই কমিটি শুরু করবেন ইনশাআল্লাহ। যুবকরা 10 জন এসো। আম্বিয়া 500 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ যে নিয়ত করে দিয়েছেন মনের নিয়তকে আল্লাহ পূরণ করেন। বলেন আল্লাহুম্মা আমিন। মুকুল দাদা দাদির মাগফিরাতের জন্য 1000 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন তাড়াতাড়ি, আর কে বাকি আছে? গ্রামের মানুষ কম আর বেশি সবাই দিতে হবে, গ্রামের কাজ। অন্যান্য সমাজের মানুষ এখানে দিচ্ছে না, আর গ্রামের মানুষ বসে থাকলে হবে? বলো যুবক ভাইরা, বলো তোমাদের হয়ে গেলে কমিটিকে ধরবো ইনশাআল্লাহ। বলো 10 জন চলে এসো। আরে সময় নাও, 10 জন উঠে এসো, 10 জন নাম বলে যাও, চলে এসো। 1000 করে, বেশি না। ডাহাপাড়া যুবকরা এত দুর্বল হবে না। ডাহাপাড়া যুবকরা যদি এত দুর্বল হয় কি করে হবে? কিছু কিছু পাড়ায় কিছু কিছু সমাজে এরকম 4 জন 5 জন 6 জন যুবক মিলে এরকম জলসা, বড় বড় জলসা দিয়ে ফেলে। হ্যাঁ, 50 জন যুবক আছে। শুধু গেম খেলা জোর হলে হবে? হ্যাঁ, মোবাইল চালানো ফেসবুকে জোর হলে হবে না তো। 1000 করে দিতে হবে। দাও, চলে এসো। আর যদি না দাও তো তোমাদের যেতেও দেবো না, আমিও যাবো না, বসে রাখবো দেখি। চলে এসো 1000 করে, চলে এসো। আরে একজন উঠলে দুজনের পিছন ধরে চলে আসবে, একজন সাহস করে ওঠো। 1000 করে যুবকদের নাম লেখেন না কজন? ওই যুবকরা কোথায়? 1000 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর। 1000 টাকা আল্লাহ কবুল করেন, আমিন। যে নিয়ত করে আশা করে দিয়েছেন মনের আশাকে আল্লাহ পূরণ করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের শরীফুল মাস্টার মশাই, আমাদের মাস্টার সাহেব দিলেন নগদে 5000 টাকা। একটা আওয়াজ দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের মাস্টার সাহেবের হায়াতে বরকত দেন, আল্লাহ তাআলা মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করেন। আল্লাহ পাক আপনার ছেলে মেয়েদের সুখের কপাল করে দেন। আত্মীয় পূর্বপুরুষ যারা কবরে, তাদের কবর সব পৌঁছে দেন, তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। মরণের আগে দিদারে কাবা শরীফ, মদিনা শরীফ যাওয়ার মতো তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কি যুবকরা নাম লেখাচ্ছে নাকি? একদম গড়ে সবার নাম লিখে নেন। গড়ে কজন হচ্ছে? আস্তে 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 হচ্ছে, দাঁড়ান, দেবে ইনশাআল্লাহ। ডাহাপাড়া যুবকরা এত দুর্বল হয়নি ইনশাআল্লাহ। কি তোমরা হেরে যাবে নাকি? হ্যাঁ, দুদিন বলেছি একবারে না হয় 500 500 করে দুবারে দিই। ওখানে কজন আছে? আপনি গড়ে নাম লেখেন না, কজন আছে? ওই যুবকগুলো হয়ে গেলে কমিটিতে ধরবেন ইনশাআল্লাহ। খবর ভালো নাকি? ভালো খবর? হ্যাঁ, দিচ্ছে খবর ভালো, ঠিক আছে।
আমাদের মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব বলেন বলেন বলেন, বলতে হবে, যা মন চায় বলেন। কত সেক্রেটারি সাহেব বলেন, বলতে তো হবে। গ্রামবাসী সবাই দিচ্ছে, আল্লাহ আপনাদের কমিটির জন্য কবুল করেছে। মসজিদের কমিটি হওয়া তো কপালের ব্যাপার না? কত এমন বলেন যেন আপনাকে খুব বেশি চাপাচাপি করতে হবে। খুব কম হয়ে যেতে আমি বাধ্য হয় কিন্তু বলবো। বলেন কত? না আপনি আমাদের সবসময় দেখবেন মানুষের হাত ঘাত একরকম যায় না। ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, রোজগার, ইনকাম সব বছরে সবসময় একরকম হয় না। আল্লাহ কখনো আবার একটু কম দেয়, আবার কখনো বরকত বেশি দেয়। আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব, ভাইয়ের নাম কি? আমাদের মাহফুজ আলম ভাই, উনি বলছেন আমি 5,000 টাকা দেবো। দায়িত্ব তো আছে, কম পড়লে এমনিতে আজও দিচ্ছে, পরেও দেবে ইনশাল্লাহ। আমাদের সেক্রেটারি সাহেব মসজিদের 5,000 টাকা, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আমাদের মাহফুজ আলম ভাই বলুন জিন্দাবাদ, আলা ওলাদ বলেন জিন্দাবাদ। আল্লাহ ওনার আত্মীয় মায় মুরব্বী যারা কবর জগতে গেছেন, আল্লাহ তাদেরকে মাগফিরাত করে কবরগুলো বেহেশতের বাগান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ক্যাশিয়ার সাহেবকে, ওই আমাদের মুখতারুল ভাই কই? মুখতারুল ভাই যা খুশি মনে 5। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমি কমিটি ভাইদের জন্য মুসাফির হালাতে প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ আমার মুখতারুল ভাইয়ের ব্যবসাতে আল্লাহ উন্নতি দেন। আল্লাহ জীবনে যেন অর্থের অভাবে হাত পাততে না হয়। আল্লাহ মসজিদের জন্য আপনি কবুল করেছেন, আল্লাহ তাকে সমাজের জন্য কবুল করে নেন। আল্লাহ সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন। আল্লাহ ছেলে মেয়েদের রোগ শোক থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ তার আত্মীয় পরিবার, আপনজনের মধ্যে, বংশধরের মধ্যে, আল্লাহ যারা তার পরিবারের অংশ ছিল, তারা পূর্বপুরুষ কবরে চলে গেছেন, আল্লাহ তাদের কবরে সব পৌঁছে দেন, তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহর খাতায় তোলা থাকবে। মনে রাখবেন, দুনিয়ায় যত ধনী মানুষই মরে যাক, কাফনের কাপড়ের পকেট হয় না। আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করে নিজের ঘর করি, আর আল্লাহর ঘর সবাই মিলে তো করতে হবে ইনশাআল্লাহ। একজন মা দিলেন বেনামে 500 টাকা, আল্লাহ নিয়তকে কবুল করেন, মনের আশাকে আল্লাহ পূরণ করেন, শরীরকে সুস্থ রেখে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সহ সেক্রেটারি হাজি সাহেব মোহাম্মদ কাসেদ খলিফা, কত? বাবা মায়ের নামে কাসেদ খলিফা, কত? 5,000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই তো 15,000 হয়ে গেল। আমাদের ক্যাশিয়ার সেক্রেটারি সাহেব, আর আমাদের কি নাম বললেন ওটা? আমাদের কাসেদ খলিফা ভাই, বাবা মায়ের মাগফিরাতের জন্য উনি বলছেন 5,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন। যে আশা করে দিয়েছেন, মনের নিয়ত করে দিয়েছেন, নিয়তকে আল্লাহ পূরণ করে দেন। তারা বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তারা জীবনে কত গুনাহ কত ভুল হয়তো করেছে, সন্তানের দানের ওসিলা করে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমাদের ওই মসজিদের সহসভাপতি, তাই তো? এই সেক্রেটারি ক্যাশিয়ার হলো, সভাপতি কি? ও আচ্ছা, উনি অসুস্থ, দেখতে গেছিলাম। উনি দেবেন ইনশাআল্লাহ, সবাই যখন দেবেন উনি বাদ যাবেন। সহসভাপতি কে আছে, নাম কি? ওই আমার আতিউর ভাই কই? ওই তো, বলেন। দিয়েছেন? কত দিয়েছেন? 500 টাকা দিয়েছেন। 8,000 একটু খুশি মনে কি কত দিয়েছেন? 5টা দিয়েছে, একটু বাড়ালে ভালো হতো। আমাদের মরহুম আলহাজ এরাস আলী সাহেবের ছেলে, তিনি 2000 টাকা দিয়েছেন। তার আব্বাজান চলে গেছেন। আজকে এইরকম ছেলে কজনের হয় দেখেন। অনেক ছেলে আছে, টাকা পয়সা রয়েছে অনেক, বাবা মার কথা মনে করে না। আমাদের ফরিদ ভাই কোথায়? ওমর ফারুক আছে এখানে?
কোথায় আছে? দেখেন, জিজ্ঞেস করেন সেক্রেটারি যান, দেখেন কি বলে ভাইজান। আগে কমিটিগুলো হয়ে যাক, তারপর প্রাক্তন হবে। আর কমিটিগুলো হয়ে যাক, আর কমিটির সদস্যদের নাম বলেন। সহসভাপতি হলো, সহ সেক্রেটারি গাজী সাহেব বলেন, খুশি করে যা মন চায়। 52 সপ্তাহ মানে 5000 টাকা। সে আপনি 1 বছর ধরে দেন, 5000 টাকাই দেন, 1 বছর ধরে দেন, অসুবিধা সে আপনি ধীরে ধীরে দেবেন, যেভাবে মনে সেভাবে দেবেন। সপ্তাহে দেন আর মাসে দেন আর দিনে দেন, যেভাবে ভাগ করে দিলেন 5000 টাকা বছরে। আমাদের সহ সেক্রেটারি সাহেব, আমাদের আলহাজ আব্দুল আহাদ সাহেব অনেক খেদমত করলেন, আল্লাহ হায়াতে বরকত দেন। উনি বলছেন আমি 5000 টাকা দেবো। একটু আওয়াজ দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ওনার শরীরকে সুস্থ রেখে দেন, আল্লাহ হায়াতে বরকত দেন, আল্লাহ তাদের ছেলে মেয়েদের সুখের কপাল করে দেন, মনের নিয়তকে আল্লাহ পূরণ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের ইসাক ভাইয়ের নানি অসুস্থ আছেন, 200 টাকা দিলেন, আল্লাহ এই দানের ওসিলা করে আল্লাহ তাআলা নানিকে সুস্থতা নায়েব করে দেন, শিফায়ে কামিলা আজিলা মুস্তামিলা নসিব করে দেন। আল্লাহ যে নিয়ত করে দিয়েছেন মনের নিয়তকে পূরণ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের যুবক ছেলেরা নাকি হয়তো আমাদের যুবকরা, যুব কমিটি, আমাদের মিনহাজ 500 টাকা, সিপাই 500 আর সবুর 500 টাকা, 3 জন মিলে 1500 টাকা। নারে তাকবীর। এই দেখেন আমাদের ফরিদ ভাই বলছেন আমি 30 বস্তা সিমেন্ট দেবো। একটু আওয়াজ দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ফরিদ ভাই বলুন জিন্দাবাদ। 30 বস্তা সিমেন্ট দেবেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সামনের দিকে আসো, তো সোনার ভাই সব এসে সামনে এসো। হ্যাঁ, এত তাই তো আমি এতদিন ধরে খুঁজেই পাচ্ছি না। এসব তো দাহাপাড়া গ্রামের গর্ব। হ্যাঁ, তার জন্য ও মা বাবার জন্য 500 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কি গো, দাহাপাড়া সম্মানটা রাখবে না পানিতে বুড়িয়ে দেবে? হ্যাঁ না বলো। তোমরা এতটা যুবক ছেলে, দাহাপাড়া সম্মানটা রাখবে না পানিতে ডোবাবে? কোনটা? আরে একটু হাহু দাও না, কি হেরে যাবে নাকি? মুরতাজুল, আমাদের মুরতাজুল ভাই 5551 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাতা গণ বলুন জিন্দাবাদ, এনাদের আলাউলাদ বলেন জিন্দাবাদ, এনাদের মাই মুরব্বিদের আল্লাহ জান্নাত নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলের সংসারে উন্নতি দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কি আর নাম বলেন? কমিটির নামগুলো বলুন ভাই, কমিটির নামগুলো বলেন। আমাদের যুবক ভাইরা কি বুঝতে পারছি না? হ্যাঁ না যাহোক এটা বলতে হবে তো। ইব্রাহিম শেখ কমিটি, আমাদের কমিটির সদস্য নাকি? মসজিদ কমিটি তো। আমাদের ইব্রাহিম ভাই কোথায়? কই আছে? দেখে মুখটা না দেখে বুঝবো কোথায়, বলেন তো। ও সাদা জামা, মাশাআল্লাহ, হাসিটা ভালো। একটু বলেন আপনার নামটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাকে খলিল বলেছিলেন, আপনার নামটাও মধুর। যা বলবেন ইনশাআল্লাহ, চাপাচাপি নেই এখানে, কোনো ছোট বড় ব্যাপার নেই। 1 টাকা দিলেও দান, অনেকে দেওয়ার ক্ষমতা দেয় না। বলেন ইব্রাহিম ভাই। রাজামুল খলিফা কালকে 500 দিয়েছেন, আজকে আবার 500 দিলেন, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম ভাই কি 2000? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এত খুশি সবাই, কম বেশি দিক আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সম্মানিত ইব্রাহিম ভাই বলুন জিন্দাবাদ। 2000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ শরীরকে সুস্থ রেখে দেন, আয় রুজিতে আল্লাহ উন্নতি দেন, মায় মুরব্বিদের কবরে সওয়াব পৌঁছে দেন, তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আর কি কমিটি আছে? আছে কি দুই একজন বলুন। আন্টু ভাই, হ্যাঁ আছে। আলাউল ভাই, এখানে আলাউল ভাই আছেন? আলাউল ভাই,
কই আলাউল ভাই কোথায়? আলাউল ভাই যা খুশি মনে বলবেন। কালকে দিয়েছে আলাউল ভাই, কালকে দিয়েছে মনে পড়ছে, দিয়েছে কালকে। আমাদের হাবিবুর ভাই কোথায়? কই হাবিবুর ভাই? নাবলেই চল যাবো হুজুর, নাবলেই ওই তো বাড়ি से गुलिया গাড়ি বলেন খুশি মনে যাও। হয়তো একটু আগে ड्राइवर वाला कलकत्ता ना दूसरा कलकत्ता है। तुम्हारा नाम की जी? 1000 কি একলা দুই বলার দুই করে দেন, দুই করে দেন সাজ্জাদ। মাশাআল্লাহ, নারী তাকবীর, নারী তাকবীর। আমাদের হাবিবুর ভাই বলুন জিন্দাবাদ। 2000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ রুজি রোজগারে বরকত দেন, আল্লাহ সংসারে উন্নতি দেন, ধনী সম্পদশালী বানিয়ে দেন, আল্লাহ ছেলে মেয়েদের নিয়ে আল্লাহ সুখে জীবন কাটাবার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আমাদের হেদায়েত ভাই ইট ব্যবসায়ী, ইটের ব্যবসা করে, তাই তো? হ্যাঁ, হেদায়েত ভাই উনি বললেন 10,001 টাকা। মাশাআল্লাহ, নারী তাকবীর, নারী তাকবীর। আপনাদের যদি কারো ইট লাগে হেদায়েত ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। সেই মানুষটার মনটা বড়, যাচাই বাছাই করে নেবেন। যদি মনো জায়গা তার থেকে ভালো মাল কম দামে বানা আলাদা কথা, দেখতে তো অসুবিধা নেই। সেই মানুষটার যদি মন বড় না হতো 10,001 টাকা এখানে দিত। আমার যদি আমার একটা ভাই সাথে দানি হয়, আমরা যদি তাকে ব্যবসা সহযোগিতা করি, সেটা সমাজের কাজ হবে কি হবে না? এত লজ্জার কিছু নেই। আপনাকে জোর করে না, সে যদি মালটা দেখবেন পছন্দ হয়তো ভালো। আমাদের ভাই দিলেন 10,001 টাকা, জোরে বলেন মারহাবা, নারী তাকবীর। আল্লাহ কেউ 2000, কেউ 1000, কেউ 5000। আমার হেদায়েত ভাই দিলেন 10,001 টাকা। আল্লাহ সকলে রুজি রোজগারে হালাল রিজিকে বেশি বেশি উন্নতি দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ফ্লিপকার্ট দিয়ে তো কিনতে হয়েছে আমার। फ्लिपकार्ट से সামিউল ভাই বলেন। বদমাস করে লাস্ট সবাই মিলে নিচে বসে যা মন চায়। वायरल your channel is viral বাবার জন্য, বাবার মাগফিরাতের জন্য আমাদের সামিউল ভাই উনি বলছেন 1000 টাকা। সবাই দিচ্ছে একটা আনন্দ। এই পরিবেশটা কালকে আর পাওয়া যাবে না। কালকে টাকা দিলে সব পাবেন, আজকে দিলেও পাবেন। এই মজলিসে একটা বরকত সেটা আর পাবেন না। এটা আবার দেন না, নারী তাকবীর। আমাদের সামিউল ভাই বাবার মাগফিরাতের জন্য 1000 টাকা দিলে, জোরে বলে মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ আর রুজিতে বরকত দেন, আল্লাহ দানায় দানায় বরকত দেন, ওই সংসারে আল্লাহ রহমতে বরকত নাজিল করে দেন। আর বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ কবরটাকে বেহেশতের টুকরা বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। ওটা খুলে দিয়ে আমার দিকে আসতে বলবে মাইক সেটা। দফাদার 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ।